আসসালামু আলাইকুম। আমি ইয়ামিন সঞ্জিদা জান্নাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই মিনি ব্যাগটি তৈরি করে দেখাবো। এটি চাবি রিং হিসেবেও ইউজ করতে পারবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কাজটি শুরু করে দেই। এই মিনি ব্যাগটি তৈরি করতে আমি 6 নম্বর মুক্তাপুতি নিয়েছি। সাদা কালার, বিভিন্ন কালার নিতে আপনারা চাইলে এক কালারও নিতে পারেন। আর নিয়েছি 50 নম্বর রক সুতা। প্রথমে আমি বামের সুতায় 4টি মুক্তাপুতি দিয়ে নিব। চারটি মুক্তাপুতি দেওয়ার পরে ডানের সুতা দিয়ে বামের যে প্রথম পুঁতিটি আছে সেই প্রথম পুঁতিটির ভিতর দিয়ে রক সুতাটাকে ঢুকিয়ে দুটি মাথা সমান করে দিয়ে তারপর ক্লোজ করে দেব। দেখুন চারটি ফুল হয়ে গেছে। এটার উপরে আমি আবার একটি চারের ফুল করব। এজন্য দুটি রক মাথা সমান করে নিয়ে প্রথমে ডানের সুতায় একটি পুঁতি, তারপর বামের সুতায় একটি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্লোজ করে আবার একটি চার ফুল করে নেব। দেখুন আরেকটি চার ফুল হয়ে গেছে। এটার উপর আমি আবারও চার ফুল করব। আবার সেই আগের নিয়মে ডানের সুতায় একটি পুঁতি, ডানের সুতায় একটি পুঁতি, বামের সুতায় একটি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। দেখুন আরেকটি চার ফুল হয়ে গেল। মোট 3টি চার ফুল হলো। এভাবে করে আমি 5টি চার ফুল করে নেব। দেখুন 5টি চার ফুল করে নিয়েছি। এখন 6 নম্বর চার ফুল করব। 6 নম্বর চার ফুলটি বামের সুতায় পুঁতি নিতে হবে। জন্য বামের সুতায় আমি 3টি পুঁতি দিয়ে নিব। এবার ডানের সুতা দিয়ে ক্লোজ করে দেব। এখন আমি দ্বিতীয় লাইনে যাব, সেজন্য বামের সুতায় পুঁতি নিয়ে নিলাম। যখন দ্বিতীয় লাইনে যেতে হয় তখনই বামের সুতায় পুঁতি নিতে হয়। আবার আমি বামের সুতায় পুঁতি নিব 3টি। এবার ডানের সুতা দিয়ে ক্লোজ করে দিব। দেখুন আমার দ্বিতীয় লাইনের জন্য আরেকটি ঘর তৈরি হয়ে গেল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এবার বামের সুতায় 2টি সাদা পুঁতি দিয়ে আবার চারের ফুল করে নেব। এভাবে করে আমি পুরাটা করে নেব চারের ফুল। দেখুন আমি পুরাটা করে নিয়েছি চারের ফুল। মোট 2 লাইন করা হয়েছে। আবার আমি চারের ফুল করব এক কমনে। যেন বামের সুতায় প্রথমে একটি সাদা পুঁতি, তারপর একটি গোলাপি পুঁতি, তারপর একটি সাদা পুঁতি দিয়ে চারের ফুল করে নেব। দেখুন চারের ফুল হয়ে গেল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এবার দিব একটি গোলাপি, একটি সাদা, আরেকটি চারের ফুল হলো। এভাবে করে পুরোটি রাউন্ড করে নিতে হবে চারের ফুল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব।
আবারও দিব একটি গোলাপি, একটি সাদা। এভাবে করে আমি পুরো রাউন্ডটি করে নিব চারের ফুল। দেখুন আমি পুরোটি রাউন্ড করে নিয়েছি চারের ফুল। এখন লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিব। এবার প্রথম যে চারের ফুলটি করেছিলাম, প্রথম চারের ফুলে প্রথম পুঁতিটি কমন নিয়ে নিব। যখন এই লাইন শেষ হয়ে যাবে তখন এই প্রথম ফুলের প্রথম পুঁতিটি কমন নিয়ে উপরের লাইনে যেতে হয়। এখন এখানে আর একটি পুঁতি দিয়ে আমি ক্লোজ করে দিব। হয়ে গেল। আবার আমি চারের ফুল করব। আবার এখানে একটি গোলাপি, একটি নীল, আবার একটি গোলাপি নীল, আবার একটি গোলাপি পুঁতি দিয়ে চারের ফুল করব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। আবার দিব একটি নীল, একটি গোলাপি। একটি নীল, একটি গোলাপি। এভাবে করে পুরো রাউন্ডটি করে নেব। দেখুন আমি পুরোটি রাউন্ড করে নিয়েছি। একইভাবে আবার এখানে আমি চারের ফুল করব। আবারও বামের সুতায় একটি নীল পুঁতি, ডানের সুতায় একটি লাল পুঁতি, আর একটি নীল পুঁতি দিয়ে আবার চারের ফুল করে নেব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব। আবার একটি লাল পুঁতি, একটি নীল পুঁতি দিয়ে চারের ফুল করে নেব। এভাবে করে আবার সে আগের নিয়মে পুরো রাউন্ডটা করে নেব। দেখুন আমি আবার সে আগের নিয়মে করে নিয়েছি চারের ফুল। আবার এখানে আমি চারের ফুল করব এক কমনে। আবার এখানে দিব একটি লাল, একটি লাল, একটি সবুজ, আবার একটি লাল দিয়ে চার ফুল করব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে একটি সবুজ আর একটি লাল পুঁতি দিয়ে আবার চার ফুল করে নেব। এভাবে করে পুরো রাউন্ডটি করে নিতে হবে চারের ফুল। দেখুন আমি পুরো রাউন্ডটি করে নিয়েছি চারের ফুল। আবার এখানে এক কমনে চারের ফুল করতে হবে, এর জন্য বামের সুতা আবার তিনটি সবুজ পুঁতি দিয়ে নেব। এবার ডানের সুতা দিয়ে ক্লোজ করে দিব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এখন দিব দুইটা সবুজ, তারপর ক্লোজ করে দিব। এভাবে করে পুরো রাউন্ডটি করে নিব সবুজ পুঁতি দিয়ে। দেখুন আমি পুরো রাউন্ডটি করে নিয়েছি সবুজ পুঁতি দিয়ে। এখন এখানে আর একটি পুঁতি দিয়ে জিপ দিয়ে দিব। দুটি গিট দিয়ে দিব। দুটি গিট দেওয়ার পর
বাকি রফ সুতাটা পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। দেখুন আমি পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে জয়েন করব। জয়েন করার জন্য এই কর্নার থেকে দুটি পুঁতি কমন নিতে হবে। দুটি পুঁতি কমন নেওয়ার পর তারপর আর একটি সবুজ পুঁতি দিয়ে এখানে একটি তিনের ফুল করে নিব। দেখুন একটি তিনের ফুল হয়ে গেছে। এবার ডানের সুতা দিয়ে একটি পুঁতি কমন নিব। ডানের সুতা দিয়ে একটি পুঁতি কমন নিব, আবার বামের সুতা থেকেও একটি পুঁতি কমন নিব। নেওয়ার পর আর একটি পুঁতি দিয়ে চার ফুল করব। এভাবে করে সামনের দিকে পুরোটা জয়েন করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি পুরোটা জয়েন করে নিয়েছি। এখানেও তিনের ফুল, আবার এখানেও সেই তিনের ফুলই আছে। তো আমার জয়েন করা হয়ে গেল। এখন একটি ফুল নিয়েছি আমি। এই ফুলগুলা দোকানে কিনতে পাওয়া যায় 4 টাকা পিস। তো একটি লাল পুঁতি নিয়েছি আর একটি রফ সুতা কেটে নিয়েছি। লাল পুঁতিটা রফ সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে রফ সুতাটাকে ভাঁজ করে মানে দুটি মাথা সমান করে তারপর এই ফুলের ভিতর যে ছিদ্র আছে এই ছিদ্রটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। ঠিক এরকম হবে। তারপর এখানে এটাকে জয়েন করে দিতে হবে। এই যে সবুজ যে চার ফুলটি আছে সবুজ চার ফুলের ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে ওপাশ দিয়ে বের করে নিতে হবে রফ সুতাটা। দেখুন এখন এটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। এবার এপাশ থেকে আমি একটি সুতাটাকে দুটা ভাগ করে ডানের সুতা দিয়ে সামনে পুঁতিটা ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। আবার বামের সুতা দিয়েও পুঁতিটার ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এই যে চারা ফুলটি যে আছে এই চারা ফুলের ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর রফ সুতাটাকে ঘুরে এনে গিট দিয়ে নিব। দেখুন এখন এখানে অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর এখানে গিট দিয়ে নিব। পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর গিট দিয়ে নিতে হবে। দেখুন এটা এখন বসে গেছে। এখন আমি এখানে দুইটি গিট দিয়ে নিব। দুটি গিট দেওয়ার পর বাকি রফ সুতাটা পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নেব। দেখুন আমি পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিয়েছি। এখন আবার কর্নারের তিনের ফুল থেকে এক পুঁতি কমন নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি কিছু পুঁতি অ্যাড করে নিব। দেখুন আমি 4টি সবুজ, 4টি নীল, 4টি লাল, আবার 4টি সবুজ পুঁতি দিয়ে নিয়েছি। এখন এখানে আপনারা চাবি রিংটি যদি নিতে চান তাহলে 4টির পরে 8টির পরে মাঝখানে চাবি রিংটি অ্যাড করে নেবেন, আবার কর্নারও দিতে পারেন। এখন আমি এটাকে জয়েন করে নিব। তিনের ফুলটি যে আছে তিনের ফুলের মধ্যে প্রথমে ডানের সুতাটা ঢুকিয়ে নিব।
তারপর বামের সুতাটা সেম একইভাবে 3 ফুলের ওখান দিয়ে ঢুকে নিয়ে তারপর রক সুতাটাকে ঘুরিয়ে নিয়ে গিট দিয়ে নিব। দেখুন আমি গিট দিয়ে নিয়েছি, সেই সাথে আমার ব্যাগটিও কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এটা চাবি রিং হিসেবেও ইউজ করতে পারবেন, আবার শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।